আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জান্নাত জাহান্নাম আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি ওই মানুষকে নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপালটা আমি আল্লাহ বানাইছি আমার কদমে সেজদা দেওয়ার জন্য। ফেরেশতারা শুন, এ সাগর মহাসাগর শুন, এ জমিন শুন, এই কপালটা আমি আল্লাহ বানাইছি আমার কদমে সেজদা দেওয়ার জন্য। আমার বান্দা এখন বুঝে না, সেজদাও দেয় না। কিন্তু কোথায়, কোন জায়গায়, কোন বয়ান শুই না, কোন আলেমের কাছে গিয়া, কোন আল্লাহর ওলির কাছে গিয়া, কখন জানি চরমনায়ের ময়দানে যাইয়া কোন কথাটা তাহলে দিলের ভিতরে বসে যায় রে জবির। ওই কথাটা বসা মাত্রই আমার বান্দা যখন আমার কদমে চোখের পানি ফেলায় সেজদা দেয়, ওই একটা সেজদার উসিলায় আমি তার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দেই। মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তার পিছনের সবগুলি অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দেই। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। এজন্যই আল্লাহর নবী বলেছেন, যখনই আল্লাহর কোনো বান্দা কোনো মজলিসে বইসা তওবার নিয়তে আল্লাহর কাছে কান্দে, এই কান্না কেউ দেখলো না, কেউ শুনলো না, এই কথা কেউ শুনলো না, কেউ জানলো না, কিন্তু মালিক আসমান থেকে আল্লাহ পাক আরশ থেকে তিনি তার বান্দার দিলের কথাটা আল্লাহ শুনতেছেন। তওবা করতে এমপির কাছে যাইতে হয় না। এরে যুবক, আল্লাহর কাছে তওবা করতে চেয়ারম্যানের হাত ধরতে হয় না, ইমাম সাহেবের হাত ধরেও তওবা করতে হয় না। তুমি ওই জায়গায় বসে বসে যদি দিলের কথাটা আল্লাহকে শোনায় দাও, দিলে দিলে যদি বলো, মালিক চোখের সামনে দেখেছি কত যুবক আমার বয়সে কবরে চলে গেল, চোখের সামনে দেখেছি গো মালিক খেলার সাথী কবরে চলে গেল, লেখাপড়ার সাথী কবরে গেল। আল্লাহ কত যুবক ঘুমাইলো, জীবনের শেষ ঘুম তার হয়ে গেল, ঘর থেকে বিদায় নিল, আর ঘরে ফিরে আসি নাই। বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে গেল, আর বিবি বাচ্চার কাছে ফিরলো না। পত্রিকার পাতা উল্টাইলেই প্রতিদিন অ্যাক্সিডেন্টের খবর, অ্যাক্সিডেন্টে শুধু যুবকের মৃত্যু, যুবকের মৃত্যু। এই কথাগুলি ইয়াদ কইরা যদি কোনো যুবক চোখের পানিটা চাই রাখো, আল্লাহ যা করেছি জীবনে ভুল করেছি আর করব না গো আল্লাহ, তার এই কথাটা কেউ শুনলো না, কেউ দেখলো না, তার গুনার কথা কেউ জানলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা শুনলেন। মুহূর্তের ভিতরে তার নামটাকে আল্লাহ পাক গুনাহগারের তালিকা থেকে কাইটা ওলির তালিকায় উঠায় দেয়। একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কয়, শুনো আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অপরাধ হয়। এই জমিন আমি ভালো করে দেখতেছি, ভালো করে আমি আল্লাহ শুনতেছি, ভালো করে সব বুঝতেছি। এরপরও ধরি না শুধুমাত্র এই মানুষকে আমি নিজের হাত দিয়া বানাইছি, এত আদর করে বানাইছি, এত মায়া করে বানাইছি, কখন জানি আমার বান্দা আমার কাছে ফিরে আসে, এই আশায় আমি আল্লাহ তার সুযোগ দিয়া রাখছি, সুযোগ দিয়া রাখছি। জানোনি এই জমিনের ভিতরে চার দল যতদিন থাকবে, আল্লাহ বলতেছেন সুবহানাল্লাহ, জোরে বলেন কয় দল? আরো জোরে বলেন কয় দল? আরো জোরে কয় দল? আওয়াজ আওয়াজ সময় মতো উচ্চা করার লাগবে তো, লাগবে তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। কয় দলের কথা আল্লাহ বলতেছেন? চার দল জমিনের ভিতরে যতদিন থাকবে ততদিন আমি আল্লাহ এই জমিন টিকায় রাখবো, আযাব গজব থেকে দূরে রাখবো, রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবো। সুবহানাল্লাহ। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা
والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب প্রথম দল হলো আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি। ওই বৃদ্ধ বান্দা বান্দি বয়স আমি আল্লাহ তার নিয়ে নিছি, এখন সে বৃদ্ধ হয়ে গেছে, যৌবনের শক্তি তার গায়ে নাই, যৌবন আমি আল্লাহ কেড়ে নিয়েছি, সে নিজে নিজে বৃদ্ধ হয়ে নাই রে জমিন। আমি আমার বান্দা যৌবনে আমার হুকুম ঠিক মতো আদায় করত, যৌবনে মসজিদে আইসা নামাজ পড়ত, যৌবনে সুন্দর করে সেজদা দিত, যৌবনে সুন্দর করে রুকু করত। এখন আমি আল্লাহ তারে বৃদ্ধ বানিয়ে দিছি, তার গায়ে শক্তি নাই, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, মাথায় তার গোড়ায়, মসজিদে যেতে চাইলে মসজিদে যেতে পারে না, রুকু করতে গেলে তার কষ্ট হয়, সেজদা দিতে গেলেও তার কষ্ট হয়। এরপরও আমার বান্দা কষ্ট করে করে আমাকে রুকু দেয়, আমাকে সেজদা করে রে। আমার ওই বৃদ্ধ বান্দা বান্দি কষ্ট করে রুকু সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি মায়া লেগে যায়। দুই নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াশাবাবু খুশা, আল্লাহ বলেন এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক আছে যেই যুবক যৌবনের পাগলামি করে না, অথচ তার পাগলামি করার বয়স, এরপরও সে পাগলামি করে না, বন্ধুদের সাথে গুনার কাজে যায় না, বন্ধুদের সাথে গান বাজনার আয়োজন করে না, যাত্রার প্যান্ডেল করার ক্ষমতা তার ছিল, এরপরও বহু যুবক যৌবনের পাগলামি করে না, তার 5 ওয়াক্ত মসজিদে পাওয়া যায়। আল্লাহ পাক বলেন এই যুবকের মাথায় টুপি দেখা যায়, মুখে নবীর সুন্নাহ দাড়ি পাওয়া যায়, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক তারে দেখা যায়। খারাপ যুবকদের সাথে সে চলে না, নামাজি যুবকদের সাথেই সঙ্গ দেয়, অথচ তার ভিতরে গুনাহ করার চাহিদা আছে। এরপরও আমার ওই যুবক বান্দাটা যখন দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম তার অন্তরের ভিতরে জমায় নেয়, দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসা অন্তরে জন্ম দেয় না, জায়গা দেয় না, ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। মুসলমানের আওয়াজে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। এই হলো 2 দল। 3 নাম্বার দল আল্লাহ বলেন ওয়াল আতফালু রুদ্দা, জমিনের ভিতরে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে। আল্লাহ বলেন যখন এই জমিনের ভিতরে মানুষের গুনার কারণে গজব আসতে চায়, তখন আমি আল্লাহ তাকায়া দেখি তার ঘরে কিছু অবুঝ নিষ্পাপ শিশু বাচ্চা আছে। এই গজবের ভিতরে শিশুটাও পড়ে যায়, অথচ শিশুদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, তার উপরে নামাজ নাই, তার উপরে রোজা নাই, তার উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই। গুনাহ যদি করছে তার মায়, গুনাহ করছে তার বাবা, গুনাহ করছে তার বড় ভাইয়ে, এদের কারণে যখন গজব আসতে চায়, ওই শিশুটার দিকে যখন আমি আল্লাহ তাকাই যে এই গজবের ভিতরে তো বাচ্চাটাও পড়া যায়, তখন ওই বাচ্চার খাতিরে আমি আল্লাহ গজব থেকে সবাইকে বাঁচাইয়া দেই। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। 4 নম্বরে নবীজি বলেন আল্লাহর কথা ওয়াল আনআম রুত্তা, এই জমিনের ভিতরে কিছু পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগল আছে, এই পশু পাখির উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। যদি আসমানি জমিনি গজব মানুষের গুনার কারণে জমিনে আসে, তাহলে পশু পাখিগুলো গজবে পড়া যায়। তখন আমি আল্লাহ ওই পশু পাখির দিকে খেয়াল করে এই জমিনকে গজব থেকে বাঁচাই। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আজকে যেই পরিমাণ অন্যায় অপরাধ দুবাইতে হয়, আজকেও পত্রিকায় দেখেছি ইউরোপেও যারা উলঙ্গ চলে তাদের দেশেও এত অন্যায় হয় না। মুসলিম দেশ দুবাই, এখানে যত অন্যায় হয়, বলেন তাহলে আল্লাহ পাক বলেন গুনার যে পরিমাণ গজব আনার কথা এই পরিমাণ আয় না। তার মানে তাদের গুনাহ যা হচ্ছে, অপরাধ যা হচ্ছে, এই যে বন্যায় দুবাইকে ভাসায় দিছে আল্লাহর ভাষায়, এটাও তাদের গুনার অনুপাতে কম হইছে। ঠিক কিনা জোরে বলেন? গুনার অনুপাতে কম।
গুনার অনুপাতে আল্লাহ নিজে বলতেছেন কম, নতুবা গুনাহ চায় সব ধ্বংস করে দিতে চায়। একটা আওয়াজ দিল না, ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার প্রস্তাব যখন মুসলিম বিশ্ব দিল, এই দুবাই সবার আগে বেটু দিয়া বসলো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। দুবাই আরব আমিরাত বেটু দিয়া বসলো। প্রস্তাব আসলো ওয়াইসির মিটিং এ, মুসলিম বিশ্বের দেশগুলোর মিটিং এ, যে ইসরায়েলের সাথে আমরা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করব। যারা যারা বাধা দিল, এর ভিতরে দুবাই ছিল। আল্লাহ কি এগুলা দেখতেছে না? আল্লাহ কি এগুলা শুনতেছে না? আওয়াজ দিয়া কোন প্যারে হাজিরিন, এজন্য ভালো করে শুনেন, আমরা আমাদের জায়গা থেকে যা করার তা করতে হবে। একটু আওয়াজ দিতে রাজি আছেন সবাই আমার সাথে ইনশাআল্লাহ? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে। কাবা শরীফের দিকে নজর পড়ছে কি পড়ছে না বেঈমানদের? মসজিদে আকসার দিকে, গাজার মসজিদে আকসা ফিলিস্তিনের জমিনে ইহুদিদের কু নজর পড়ছেনি না পড়ছে না? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আওয়াজ দিয়া দুইটা হাত উপরে উঠাইয়া, গায়ে যদ্দুর শক্তি আছে শক্তি নিয়া, গলায় যদ্দুর আওয়াজ আছে আওয়াজ দিয়া, ফিলিস্তিনের পক্ষে আওয়াজ দিয়া যদি গলা ভাঙ্গে, এটাও হাসরের ময়দানে আমার পক্ষে সাক্ষী হবে, ঠিক কিনা? গায়ের শক্তি দিছে কে? গলায় আওয়াজ দিছে কে? এই শক্তি আওয়াজ বের হবে কার জন্য? তাহলে বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি? আরো জোরে আসেনি? একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল-আকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকটা বার দুই হাত উপরে উঠে বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি? এ যুবক, ইমাম মাহদীর সৈনিক আসেনি? এরা দাজ্জালের সৈনিক হতে চায়, আমরা ইমাম মাহদীর সৈনিক হতে চাই, ঠিক কিনা? জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে মাইকটা হাতে নিয়ে একটা স্লোগান দেন। মুসলমানের কাছে নারায়ে তাকবীরের আওয়াজ আছে, আর আমেরিকার কাছে পারমাণবিক বোমা আছে। পারমাণবিক বোমার চেয়েও নারায়ে তাকবীরের পাওয়ার বেশি। বেঈমানদের আল্লাহ নাই, বেঈমানদের মাওলা নাই, ইমানদারের মাওলা আছে। আমেরিকার গার্ডিয়ান নাই, ইমানদারের গার্ডিয়ান আছে। তিনি কে? আল্লাহ। আর রাসূল বলেন, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম,
আল্লাহ বলেন ইমানদারের মাওলা আমি আল্লাহ, আর কাফিরদের কোনো মাওলা নাই, কোনো অভিভাবক নাই। তাহলে ভয় করব আমরা শুধুমাত্র কাকে? আওয়াজ দিয়া বলো কাকে? আমার রাসূল 10,000 সাহাবায়ে কেরাম লইয়া তিনি মক্কায় ঢুকলেন। নবীজি মক্কায় ঢুকেন না। নবী বলেন সাহাবীরা শোনো, রাতের অন্ধকারে মক্কায় ঢোকা যাবে না, শিশু হত্যা হয়ে যেতে পারে, যদি ওরা বাধা দেয় নারীর উপরে হামলা হয়ে যেতে পারে। আমি নবী কোন নারীর গায়ে হামলা সাপোর্ট করি না, কোন শিশুর উপরে হামলা ইসলাম সাপোর্ট করে না। রাসূল বলেন আমরা এখানে সমতল জায়গায় অপেক্ষা করব। আমি শুনাইতেছি আপনাদেরকে আমার রাসূলকে যে আল্লাহ বলেছেন নবী সময় মতো খুব নরম, সময় মতো খুব গরম। শুধু দুইটা ঘটনা বলতেছি, একটু মন দিয়ে শুনেন, আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, আমরা আমাদের জীবনকে কিভাবে সাজাবো। রাসূল সমতল জায়গায় অবস্থান করলেন। নবী বলেন শোনো, আমরা সকাল হলে পরে মক্কায় ঢুকবো, আজ রাত আমরা এখানে কাটাবো। শোনো, আমরা যে এই রাতে এখানে কাটাইতেছি, যার যার তাবু বানায়া, আমাদের রান্না বান্নার জন্য চুলা লাগবে, চুলা বানাও, আবার বাথরুমও লাগবে, বাথরুম বানাও। 10,000 সাহাবায়ে কেরামের জন্য যেই পরিমাণ চুলা লাগবার কথা, আল্লাহর রাসূল বলেন চুলা ডাবল বানাও, বেশি বানাও। আর বাথরুম 10,000-এর জন্য যা লাগবে রাসূল বলেন অর্ধেক কম বানাও। সাহাবায়ে কেরাম বুঝেন নাই বিষয়টা, যে রাসূল চুলা বেশি বানাইতে বললেন কেন আর বাথরুম কম বানাইতে বললেন কেন, বুঝেন নাই প্রথমে, বুঝছেন পরে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে বোঝা গেল যুদ্ধের রণকৌশল পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জানতেন আমার আপনার নবী। এজন্য দা 100 বই লিখেছে বিজ্ঞান একজন দার্শনিক, সে বলেছে আমি পৃথিবীর 100 জন মনীষীর জীবনী নিয়ে গবেষণা করে দেখলাম, সবার উপরে 1 নম্বরে শ্রেষ্ঠ মনীষীর নাম যার লিখতে হয় তিনি হলেন ইসলাম ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সে বলেছে আমি এমন কোন সেক্টর পাই না যেই দিকটাতে মুহাম্মদুর রাসূলুল্লাহর 2 নম্বরে রাখা যায় আর একজনকে আগায় দেওয়া যায়, এমন কোন একটা সেক্টর আমি পাই নাই, বরং সব জায়গায় দেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সবার আগে। মক্কার লিডার আবু সুফিয়ান সন্ধ্যা রাত্রে লোক পাঠাইছে, সিআইডি পাঠাইছে, কয় যাও তো মোহাম্মদ কি পরিমাণ লোক লই আইছে, তুই যাই একটু দেখে আয়, সকালবেলা যে যুদ্ধ করব আগে কি পরিমাণ সৈন্য সাথে আছে এটা তো বোঝা দরকার। সিআইডি আসছে, পাহাড়ের উপর থেকে তাকাইছে, এই অবস্থায় সাহাবায়ে কেরাম তাদের খানা দানা রেডি করার জন্য চুলায় আগুন জ্বালাইছেন। 10,000 মানুষের জন্য চুলা যেই পরিমাণ লাগবে করে। এই কথাটা যে তুমি বললা, মোহাম্মদ কি কোনোদিন দেখছো নাকি মানুষের কথা শুই না? মহিলায় কই বাবা আমি জীবনে কোনোদিন মোহাম্মদ কি দেখি নাই, দেখেছি দূর থেকে, চেহারা আমি চিনি না, চেহারা চিনি না। আমি যা জেনেছি আবু জাহেলের মুখ থেকে শুই না, উতবার মুখ থেকে শুই না, আবু সুফিয়ানের মুখ থেকে শুই না। এইবার নবীজি চোখের পানি মুইছে বলে মা আর মানুষের কথা শুই না, মোহাম্মদকে চিনতে হবে না, নিজের চোখে মোহাম্মদকে তুমি চিনে নাও। যেই যুবক তোমার বোঝা মাথায় নিয়ে এই পর্যন্ত আসলো, এখন তোমার পাশে দাঁড়ায় আছে, আমি সেই যুবক যার নাম হলো মোহাম্মদ। আমি সেই যুবক, আমি সেই যুবক, আমাকে মানুষ মোহাম্মদ কইয়া ডাকে, আমার আল্লাহ আমাকে রাসূল কয়। এই কথা বলা মাত্রই মহিলা চিৎকার দিয়া মাটিতে পড়ে গেল আর বলতেছে বাবা মোহাম্মদ, এতদিন পর্যন্ত আবু জাহেলের কথা শুনে শুনে তোমাকে আমি পাগল বলেছি, তোমাকে আমি এতটা রক্তপাত মারামারি কাটাকাটি করে এতটা ভেবেছি, আজকে নিজের চোখে দেখে নিলাম। বাবা আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমার হাতে হাত রেখা, তোমার হাতে আমার হাত রেখা তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানায় দাও। কৌনৈন মুখতার খুদা তুমকো বানায়া, কৌনৈন মুখতার খুদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना के तुम्हारे अरबी है, ताजदार मदीना के तुम्हारे अरबी है।
अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारा। একটু জোরে সুরে বলি আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ওই নরম নবীর নরম সাহাবী আবু বকর সিদ্দিক, জীবন বড় তিনি নরম, হঠাৎ করে তিনি গরম। এক ইহুদি আবু বকরকে গালি দিল। আবু বকর গালি শোনার পরও তিনি চলে যাইতেছেন, জবাব দেন না। ইহুদি আবু বকরের বাবা তুলে গালি দিল, জবাব দেন না। এইবার ইহুদি আবু বকরকে গরম করার জন্য দ্বীনের নবীর গালি দিয়ে বসলো। সাথে সাথে আবু বকর গরম হয়ে গেলেন, কারণ ইসলামের নীতি হলো আমি আমার গালি সইতে পারবো, আমি আমার বাপ দাদার গালি সইতে পারবো, কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয়, কোন নবীর উম্মত সেটা সইতে পারবে না। আওয়াজ দেয়া বলো ঠিক কিনা? এক ওয়াক্ত যুবকের নামাজ কাজা হতে পারে, কিন্তু আমার নবীকে গালি দিবে কোনদিন নবীর উম্মত নবীর আশিক সেটা বরদাস্ত করতে পারে না, বরদাস্ত করার কথাও না। আবু বকর তিনি বরদাস্ত করতে পারলেন না, ঘুরে দাঁড়াইলেন, ইহুদিকে এমন জোরে একটা চর মারলেন, একটা চর দিতেই 5 আঙ্গুলের দাগ বসে গেল। এইবার ইহুদি বলতেছে, আবু বকর তুমি আমাকে মারছো। আবু বকর কই কেন মারছি তুমি বুঝো না, আমাকে গালি দিয়েছো আমি জবাব দেই নাই, আমার বাপ দাদা গোষ্ঠী তুলে গালি দিয়েছো জবাব দেই নাই, কিন্তু আমার নবীকে তুলে গালি দিয়েছো, তখন তো এটা আমার ইমানের অংশ হয়ে গেছে, ঠিক কিনা জোরা বলেন। এই মুহূর্তে আমি যদি নীরব থাকি তাহলে আমি আমার অন্তরে ইমান আছে এটা পরিচয় মিলবে না, কারণ নবীকে গালি দিবে ইমানদার, নীরব থাকবে ইমানদার হতে পারে না। কারণ যে গালি দিছে সে আমার নেতা, যে গালি দিছে সে আমার ভাই, যে গালি দিছে সে আমার বন্ধু, যে গালি দিছে সে আমার নেত্রী। এই কারণে যদি আমি নীরব থাকি, যত বড় নামাজি, যত বড় হাজি, যত বড় গাজী হই না কেন, ইসলাম নিয়ে কেউ মন্তব্য করলো আর আমার নেতা হওয়ার কারণে যদি আমি নীরব থাকি, বুঝতে হবে ঈমান নাই, ঠিক কি না? ইহুদি কই আমি মুহাম্মাদের কাছে বিচার দিব। সিদ্দিক আকবর বলেন ঠিক আছে তুই বিচার নিয়ে যা। ইহুদি আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে হাজির, আইসেই বলতেছে মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর আমাকে মারছে। আল্লাহর নবী কই কই মারছে? কই গালে মারছে। কই দেখি একটু। নবীজি তাকায় দেখেন 5 আঙ্গুলের দাগ বসে গেছে। তাহলে কি বুঝলেন? চটটা আসতে না জোরে? জোরে বলেন। ইমানি দায়িত্ব নিয়া, ইমানি জজবায় যদি আপনি কোনো হাত উঠান, তখন এই হাতটা আর আপনার হাত থাকে না, এই হাতটা কার হাত হয়ে যায়? আল্লাহ। জোরে বলেন না, কার হাত? আল্লাহ। মুসা নবীর চর খাইছিল ফেরাউনে শিশুকালে, ঠিক না? ফেরাউন কুলে লইয়া মুসা নবীর আদর করব, আর মুসা নবী কুলে বইসেই ফেরাউনের গালে একটা চর দিছিলেন। এই চর খাইয়া ফেরাউন ডাক দিয়া কয় আসিয়া তাড়াতাড়ি আসো। আসিয়া দৌড়ে আসছে। কি হয়েছে কও না? কই যে ফুলারে তুমি রাখছো, যে ছেলেরে তুমি রাখছো আদর কইরা পালতেছো, আমার মনে কয় এটা ওই ছেলে যেই ছেলের হাতে আমার রাজত্ব যাবে। আসিয়া বলে কেমনে বুঝলা? কয় আমি তারে কুলে নিছি আদর করে চুমা দিব, আমার চুমা নেই নাই, বরং আমার গালের মধ্যে কষায় একটা চর বইছে। আসিয়া বলতেছেন ছোট বাচ্চা চর দিছে, এটারে তুমি চর কও? তুমি বেটা না বেটি? বাচ্চারা কুলে নিলে পরে হাত অটোমেটিক লাড়াচাড়া করে, হয়তো হাত নাড়াচাড়া করছে, তোমার গালে লাগছে, তুমি কও চর। ফেরাউনে কয় আসিয়া চরটা আমি খাইছি। চরটা কে খাইছে? জোরে কর না। ফেরাউনে কয় চরটা আমি খাইছি, আমি বুঝি এটা কেমন চর। সাবধানে কথা কইও। আসিয়া কয় কি হইছে? কয় চরের নমুনায় কয় সে পুরাপুরি বুঝিয়া শূন্য আমার চটটা দিছে। আসিয়া কয় না বুঝে না, না বুঝে। ফেরাউন না বুঝে, চটটা যে দিছে একবারে বুঝদার মানুষের চর দিছে।
আসিয়া কয় বুঝে না, ফেরাউন কয় বুঝে। আসিয়া কয় বুঝে না, ফেরাউন কয় বুঝে। কয় তাহলে এসো একটা পরীক্ষা করে নেই, পরীক্ষা করে দেখি সে বুঝে না বুঝে না। কয় কেমনে পরীক্ষা করবা? কয় দেখো এক জায়গায় আগুন রাখো আর এক জায়গায় স্বর্ণ রাখো। ওই যে আগুন জ্বালায় আমরা আংরা আছে না, আংরা এরকম ওই স্বর্ণের মতো দেখা যায়, এক জায়গায় আংরা রাখো আর এক জায়গায় স্বর্ণের টুকরা রাখো। এইবার তুমি এই বাচ্চারে সারো, দেখি হে কোন দিকে যায় আর কোন জায়গায় গিয়ে হাত দেয়। যদি স্বর্ণে হাত দেয় তাহলে বোঝা গেল যদিও শিশু পুরাপুরি বুঝ আছে, কারণ স্বর্ণ বুঝে আগুনও বুঝে, ঠিক না? আর যদি আগুনে হাত দেয় তাহলে বোঝা গেল বুঝে নাই। যদি স্বর্ণে হাত দেয় বোঝা গেল পুরাপুরি বুঝে, চটটাও আমারে বুঝেই দিছে। আর যদি আগুনে হাত দেয় তাহলে বোঝা গেল বুঝে না, চটটা না বুঝে দিছে। আসিয়া কইতে ঠিক আছে নাও এবার পরীক্ষা শুরু করে দাও। ফেরাউন কই শূন্য, যদি সে স্বর্ণে হাত দেয় তাহলে কিন্তু আমার তলোয়ার আর তার কল্লা আলাদা করে ফেলবো, এই বাচ্চা আমি রাখবো না। আসিয়া কই ঠিক আছে। আসিয়া এইবার আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আল্লাহ আমার তো মায়া লাগিয়ে গেছে, তুমি তারে বাঁচাইও, আল্লাহ তুমি তারে বাঁচাইও। আল্লাহ তো বাঁচাইবই, কারণ আল্লাহ নবী, ঠিক না? শিশুকালে আল্লাহ নবীদেরকে বড় মানুষের বুঝ দিয়া রাখে, শিশুকালেই বড় মানুষের বুঝ দিয়া রাখে। প্রত্যেক নবী শিশুকালেই বড় মানুষের বুঝ ছিল। মুসা নবীরে যখন ছেড়ে দিছে আঙ্কুট গালা দিয়ে দিয়ে তিনি আগাইতেছেন, পুরাপুরি বুঝ আছে কোনটা আগুন আর কোনটা স্বর্ণ। তিনি আগুনের দিকে না গিয়া স্বর্ণের দিকেই যাইতেছেন, পাশাপাশি দুইটা, কিন্তু স্বর্ণের দিকেই রূপ লইছেন। ফেরাউন কয় আসিয়া ওই দেখো যায়, ওই যে যায়, বোঝা গেল হ্যাঁ স্বর্ণে গিয়েই হাত দিব আর আমারে বুঝেই মারছে, তলোয়ার দিয়ে তার কল্লাও আলোক কাছাকাছি গেছে। আসিয়াও দোয়া করতেছে। এইবার আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠাইছে, জিব্রাইল যাও না, আমার বন্ধু আমার নবী মুসা হে তো বুঝে ভালো করেই জানে কোনটা আগুন কোনটা স্বর্ণ, স্বর্ণে তো হাত দিয়েই দিব, কিন্তু তুমি জিব্রাইল গিয়া তার হাতটাকে আগুনে দিয়ে দিও, কারণ আমি আল্লাহর কুদরতের খেলা এখানে শেষ না, মাত্র শুরু, মাত্র ফেরাউনে আমার কুদরতি খেলার সাথে মাত্র শুরু করছে, এখানে শেষ হইলে হয় না, সামনে আরো অনেক সাবজেক্ট রয়ে গেছে। আমি মুসার মারে ওয়াদা দিছি, টেনশন করো না, নদীতে ফালাও, এই বাচ্চা আবার তোমার কুলে ফিরাইয়া দিমু, অতএব মার কুলে মার বাচ্চা ফিরাইয়া দিতে হবে। জিব্রাইল তুমি গিয়ে হাতটা আগুনে দিয়ে দিও। মুসা নবী হাত বাড়াইছেন স্বর্ণের দিকে, তাফসিরে তাবারিতে লিখেন স্বর্ণের দিকে হাত বাড়াইছেন, কিন্তু জিব্রাইল অদৃশ্য থেকে হাতটাকে আগুনে দিয়ে দিছেন। আর ওই যে আগুনের আংরা, একটা আংরা হাতের মধ্যে লইয়া শিশু বাচ্চাদের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা আল্লাহ এখানে প্রকাশ করাইয়া দিছে, যেন ফেরাউনের কলিজায় কোনো বিন্দু পরিমাণ সন্দেহ না থাকে। শিশুরা দেখবেন কিছু লইয়া হাতে লইয়েই মুখে দিয়া দেয়, এটা ফাঁক না নাপাক, এটা খাওয়ার জিনিস না খাওয়ার জিনিস না, এটা শিশুরা বুঝে না, হাতে নিবে মুখে দিবে। মুসা নবীও এই আগুনের আংরাটা হাতে লইয়াই দেরি নাই মুখে দিয়ে দিছেন। আর তখনই বিবি আসিয়া দৌড় দিয়ে যাইয়া মুখ থেকে আংরাটা সরাইছেন আর ফেরাউনকে ধমকটা দিছেন দেওয়ার মতো, কইছিলাম না, ফুলাটা বুঝে না, এখন হইছেনি, এখন জিব্বা ফুরছেনি, এখন আগুনে জ্বলছেনি, কইছিলাম নি তোমারে, বুঝে না। ফেরাউন কয় দেখছিলাম তো স্বর্ণের রূপ লইছে, আগুনও গেল কেমনে হাত, দেখা তো গেছিল স্বর্ণের দিকে, আগুনও কেমনে গেল? এটা আল্লাহর কুদরতি খেলা, ঠিক না? আরো জোরে বলেন প্যারে হাদিরিন। এজন্য আমার ভাইরা, ওই যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এরকম যখন চট্টা মারছেন দাগ পড়ে গেছে গা, কারণ এই হাতটার পিছনে কুদরতি হাত ছিল কার? আল্লাহ। এগিয়া কই দিয়ে দেখেন আপনার সাহাবী মারছে। আল্লাহর নবী রহমতের নবী বলেন ভুল তুমি বলেছ, এমন কাজ আমার আবু বকর করার কথা না, হয়তো উমরে করেছে উমর, কারণ এই ধরনের কাম কাজ উমরের কইরা অভ্যাস আছে, ঠিক না? উমর নরম না গরম, আর আবু বকর গরম না নরম? নবী বলেন ভুল করেছ, মানুষ চিনতে ভুল করেছ, না না আমার আবু বকর এমন কাম কখনো করতে পারে না রে, তুমি ভুল করেছ, মনে হয় উমর তোমাকে মারছে, মানুষ চিনো নাই। এইবার ইহুদি বলতেছে না গো নবী, আমি আপনার আবু বকরকেও চিনি, উমরকেও চিনি, এই মাইটটা উমরে মারে নাই, আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বলে আমার আবু বকর নরম, নরম সাহাবী গরম হতে পারে না। ইহুদি কয় না, আপনার নরম সাহাবী গরম হয়েছে।
নবী বলেন কেন, কি জন্য? ইহুদি মিথ্যাবাদী কয় আমি কিছু কই নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। কারণ ইহুদিদের বৈশিষ্ট্য হলো বিপদে পড়লে মিথ্যা কথা কয়, ঠিক না? ওই যে গাজায় হাসপাতালে বোমা নিক্ষেপ করলো, হাসপাতালে বোমা নিক্ষেপ করে করে অনেক ডাক্তার পর্যন্ত মারলো, জাতিসংঘের ডাক্তার পর্যন্ত হত্যা করলো। যখনই আন্তর্জাতিকভাবে চাপ আসছে তখনই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কয় আমরা হাসপাতালে মারি নাই। তাহলে ওরা মিথ্যাবাদী, ঠিক কিনা জোরে বলেন? ওরা মিথ্যাবাদী। বিপদ দেখলেই মিথ্যা কথা কয়, বিপদ দেখলে পরেই ওরা মিথ্যা কথা কইতে দেরি করে না। ইহুদি কয় না আমি কিছু কই নাই, কিছু কই নাই। যদি কিছু কইছি তার সাথে আমার একটু তর্ক বিতর্ক হয়েছে, তার সাথে ব্যক্তিগত তর্ক বিতর্ক হয়েছে। এই কথা বলতে আল্লাহর নবী রহমতের নবী তখন সাহাবী পাঠায়া আবু বকর সিদ্দিককে দরবারে ডাকলেন। নবী ডাইকে বলতেছেন আবু বকর তুমি নাকি এই লোকটারে মারছ? আবু বকর বলতেছে নবী গো আমি মারছি, তবে মারার কারণ আছে। কারণ আল্লাহর নবী বলতেছেন কি কারণ বলো? নবী গো আমাকে গালি দিয়েছে, জবাব দেই নাই। আমার বাপ দাদা তুলে গালি দিয়েছে, তখনও জবাব দেই নাই। কিন্তু যখনই দ্বীনের নবীরে গালি দিছে তখন আর আমি আবু বকর নীরব থাকতে পারি নাই। আমি হাত যদ্দুর শক্তি আছে বসায়া দিছি। ইহুদি কয় না গো নবী, আবু বকর মিথ্যা কয়, আমি আপনারে গালি দেই নাই। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। আবু বকর সিদ্দিক জীবনে মিথ্যা বলছেন? আবু বকরের উপাধি সিদ্দিক, সত্যবাদী উপাধি দিয়েছেন কে? আল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়া কে? জীবনে আবু বকর মিথ্যা বলেন না, মিথ্যা বলার মানুষ না। কিন্তু ইহুদি কয় না আপনার সাহাবী আবু বকর মিথ্যা কয়, আমি আপনাকে গালি দেই নাই। গালি দিয়েছি যা কথা হইছে টুকটাক তার সাথে, আর তার লইয়া আমার আর তার মাঝে আপনার বিষয় আসে নাই। আল্লাহর নবী তখন বলেন আবু বকর কেমনে তুমি এই কামটা করেছো? আমি তো মনে করেছি এটা আমার উমরের কাম, কোনোদিন তো তুমি এত গরম হও নাই। আবু বকর কয় নবী গো, নবীকে গালি দিবে আর আমি আবু বকর নবীর সাহাবী হইয়া আশিক হইয়া পিছন দিক দিয়ে ফিরে চলে যাব, তাহলে তো আমি নবীর উম্মত দাবি করতে পারি না, আশিক দাবি করতে পারি না। আল্লাহর নবী এটা আমার ইমানি দায়িত্ব মনে করে আমি মারছি। নবী কয় সে তো অস্বীকার করে তোমার নবীর গালি দেয় নাই। আবু বকর কয় না গো নবী আপনাকে গালি দিয়েছে, আপনাকে গালি দিয়েছে। এইবার আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী বলেন আবু বকর তুমি যে তাকে মারছো তার গালে কিন্তু দাগ আছে, সাক্ষীর দরকার নাই। কিন্তু সে যে তোমার নবীর গালি দিয়েছে সাক্ষী তুমি নিয়ে আসো। যদি সাক্ষী আনতে না পারো তাহলে তোমার গালেও এইভাবে একটা চর বসানো হবে, কারণ এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালত। এই আদালতে ইনসাফের সাথে বিচার হয়, মুখ চিহ্নে বিচার হয় না। ইসলামী আদালতে কখনো মুখ চিহ্নে বিচার করা হয় না, ইসলামী আদালতে গোষ্ঠী চিহ্নে কখনো বিচার করা হয় না। ইসলামী আদালতে কোরআনের আদালতে বিচার হয় সাক্ষী প্রমাণের দ্বারা, ঠিক কিনা? আজকে আমাদের দুনিয়ায় বিচার হয় মুখ চিহ্না, দলের লোক চিহ্না, ঠিক কিনা জুড়ে বলেন? আমাদের বিচার ব্যবস্থায় মুখ চিহ্না, দলের লোক চিহ্না, টাকার জোরে বিচার বিক্রি হয়ে যায়। 500 টাকা দিলে বিচারের রায় বদলা যায়। সামাজিক বিচার 500 টাকা দিয়ে দিছে, বিচারের রায় ঘুরে গেছে। ওই দিন আগের রাতের বেলা যাইয়া 500 টাকা দিয়ে কই চাচা নেন আগামীকাল বিচারে একটু আমার পক্ষে একটু যুক্তি দিয়ে একটু পয়েন্ট টাইনেন, নেন 500 টাকা। চাচায় 500 টাকা পায় পকেটে ঢুকাই দিছে। সকালবেলা বিচারে বইসা দেখা যায় তার পক্ষে কথা কয় না, তার উল্টা কথা কয়। তখনই সে কয় চাচা ফাঁসে। কেমনে কয়? আমি যে তোমাকে রাতে 500 দিয়ে আসলাম, কেমনে কয়? কয় পাশে চাচা, ফাঁসে ফাঁসে। চাচা কই কি করব তোর পাশে? ঠেলায় এনে 10-এ ঠেলায় না। তুমি যখন 5 দিয়া গেছো এরপরে আমারে দিয়া গেছে 10, আমি 5-এর কথা কইমু না 10-এর কথা কইমু? এই হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচারের আদালত। নবী বলেন আবু বকর জীবনে তুমি মিথ্যা বলো না, আমিও জানি, আমার আল্লাহও জানে। সুবহানাল্লাহ। আজকেও তুমি মিথ্যা বলো না, এটা আমিও জানি, আমার আল্লাহও জানে। কিন্তু সাক্ষী ছাড়া মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে তোমাকে মুখ চিনে বিচারের রায় আমি দিতে পারি না। তুমি তোমার দাবির পক্ষে সাক্ষী পেশ করো।
নইলে কিন্তু তোমার গালে এইভাবে চর দেওয়া হবে। এইবার আবু বকর সিদ্দিক চোখের পানি জরা কান্দে আর কই নবী গো ওই জায়গায় কেউ ছিল না গো নবী, কোনো মানুষজন শুনে নাই, কেউ তো ছিল না, আমি সাক্ষী আনবো কোত্থেকে? আল্লাহর নবী বলে আবু বকর যদি সাক্ষী না আনতে পারো তাহলে রেডি হয়ে যাও, তুমি তাকে যেইভাবে চর দিছ এইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে তোমার গালেও এইভাবে চর দেওয়া হবে। ইহুদি রেডি হয়ে গেছে, আবু বকর সিদ্দিকের গালে চর মেরে দিবে। সিদ্দিকের চোখ থেকে পানি পড়ে আর কান্দে কয় আল্লাহ ওই জায়গায় কেউ ছিল না, কেউ দেখে না, কিন্তু যা কিছু ঘটছে যা কিছু হইছে তুমি মাওলা সব দেখছো। আল্লাহ দুনিয়াতে আমার পক্ষে কেউ সাক্ষী নাই, আমি তোমারে সাক্ষী মানলাম। আল্লাহ আমি তোমারে সাক্ষী মানলাম। সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইল পাঠায় দিলেন। আল্লাহু আকবার। জিব্রাইল আমিন কোরআনের আয়াত নাযিল করে নবীকে জানায় দিলেন নবী গো আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেছেন। আবু বকর যা বলেছে সত্য বলেছে, ইহুদি যা বলেছে মিথ্যা বলেছে। তবে নবী গো আরেকটা প্রমাণ, আল্লাহ পাক বলেছেন ওই জায়গা যেই জায়গায় ঝগড়াটা হয়েছিল এখানে একটা বাবলা গাছ আছে, গাছ, এই গাছের নিচে এই ঘটনাটা ঘটছে। ইহুদিকে পুরাপুরি বোঝানোর জন্য আমার আল্লাহ বলেছেন আপনি নবী যদি ওই গাছটার সাক্ষী মানেন তাহলে আজকের মামলার সাক্ষী হয়ে যাবে ওই বাবলা গাছ। দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী ইহুদিকে ডাক দিয়া বলেন চলো আমরা ওই গাছের কাছে যাব। আল্লাহ নবী গাছের কাছে আসলেন, ইহুদি দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখে অবাক হয়ে গেছে। ইহুদি মনে মনে ভাবতেছিল কেউ তো নাই, সাক্ষী দিব কে? হঠাৎ করে ইহুদি জানতে পারলো ওই গাছের নিচে নবী আইসা ডাক দিয়ে গাছকে ডাক দিয়া কয় এ বাবলা গাছ একটু বল না কি হয়েছে তোমার নিচে, কে কি বলছে একটু তুমি বলো, কে ন্যায় কে অন্যায়, কে সত্য কে মিথ্যা। নবী যখনই ডাক দিছে আল্লাহর পক্ষ থেকে গাছের জবান আল্লাহ পাক খুলে দিলি। এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? আর একটু জোরে আসেনি না নাই? আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তো সাজাওয়ার খুদাই তো খুদা বন্দে আমি নি তো খুদা বন্দে সারি তো খুদা বন্দে জমিনি তো খুদা বন্দে সমাই তো রহিমি তো করিমি তো সমিঈ তো বসিরি তো মুইদ্দি তো মুদিল্লি তো মালিকিল আরশি বজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তুহমতে মরদন বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। নবী যেই মাত্র গাছকে সাক্ষী মানলেন গাছের জবান আল্লাহ খুলে দিয়েছে। গাছ ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এখানে যা কিছু ঘটছে যা কিছু হইছে আমি বাবলা গাছ সাক্ষী। আপনার আবু বকর যা বলেছে সত্য বলেছে, ইহুদি যা বলেছে মিথ্যা বলেছে। সাথে সাথে ইহুদি আল্লাহর নবীর কাছে হাত রেখা মাপ চাইয়া ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, যেই নবীরে মরুভূমির গাছ চিনল আমি মানুষ হইয়া চিনলাম না গো নবী। আমি মনে করছিলাম আবু বকরের পক্ষে কেউ নাই, কিন্তু আজকে গাছ তার পক্ষে সাক্ষী দিয়ে দিল। ওগো নবীজি, যে নবীর কথায় গাছে কথা কয় আমি আর দেরি করতে চাই না, আমাকে এই মুহূর্তে কালেমা পড়ায় মুসলমান বানায়। আল্লাহু আকবার। জোরে বলেন। প্যারে হাজিরিন, অতএব আবু বকরের মতো নরম সাহাবী সময় মতো গরম, আমার রসুলের মতো নরম নবী সময় মতো গরম। নবী এক জায়গায় নরম হইছেন, আরেক জায়গায় গরম হইছেন। এটা হলো ইসলামের আদর্শ, ইসলামের বৈশিষ্ট্য। আজকে তামাম পৃথিবীতে যে অবস্থা চলতেছে, জানি না বাংলাদেশের হালত কি হয়। রসুল বলেছেন শেষ জমানায় একটা যুদ্ধ হবে হিন্দুস্তানে, যেটাকে গজওয়ায়ে হিন্দ বলে। ওই গজওয়ায়ে হিন্দ কিয়ামতের আগে ঘটবে, দাজ্জাল আসার আগে আগে। কোন পরিস্থিতিতে একদিনের ব্যবধানে গজওয়ায়ে হিন্দের পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আজকে ভারতে বিভিন্ন মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা?
মসজিদ বন্ধ করে মন্দির বানানো হচ্ছে, মাদ্রাসাগুলোকে তালা দেওয়া হচ্ছে। জানি না গজওয়া হিন্দের সূচনা এটাই কিনা, হতে পারে। নবী বলেছেন আজকের দুনিয়া আগামী কাল কি হবে আজকের মানুষ তা জানবে না। এমন একটা পরিস্থিতি এখন আমাদের সামনে, রাত তোমার সামনে যেভাবে পার হবে, সকাল কোন হালতে আসবে ফিরোজপুরের মানুষ এটা আমরা কেউ জানি না। অতএব প্রস্তুত থাকার জন্য রেডি থাকো, রেডি থাকো। সময় মতো নরম, সময় মতো গরম। আমাদের কাছে আমাদের জীবনের দাম বেশি নয়, ইমানের দাম বেশি। ইমানের জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা তৈয়ার আছেন একটু হাত উঠে আল্লাহকে দেখা। প্যারে হাজিরিন, লম্বা কথা নয়, পরিশেষে আপনাদের কাছে দোয়া চাই। আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আমার নবী, নবীর সাহাবায়ে কেরামের যতগুলো আদর্শ আছে, বৈশিষ্ট্য আছে, গুণাগুণ আছে, এই গুণগুলি আমাদের মাঝে ধারণ করার চেষ্টা করি। আজকের এই যুব সমাজ যারা এই মাহফিল করেছেন এলাকাবাসীর সহযোগিতায়, আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। আগামীকাল এই মাহফিলের সফলতা আল্লাহ দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। মুনাজাত করে যান। মুনাজাত ইবাদতের মগজ, মুনাজাত ইবাদতের মগজ। আদ-দুআ ও মুখুল ইবাদা, আদ-দুআ ও মুখুল ইবাদা। একটু ফিলিস্তিনের মুসলমানের জন্য একটু হলো হাতটা জাগান। ভাই, আমি আপনি আরামে আছি, আমার সন্তান আমার কুলে ঘুমায়, কিন্তু গাজার শিশুটা কোথায়, তার বাবা কোথায়? আমরা যদি একটু হাত উঠে আল্লাহর কাছে কান্দি, হতে পারে এতটুকুর উসিলায়, এই মজলিসের কারো হাতের উসিলায় আল্লাহ পাকের কুদরত দিল নরম হয়ে যাবে, আল্লাহর মদদ নাজিল হয়ে যাবে। সবাই হাত বাড়াই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا راحم المساكين أسألك مسألة المسكين। আয় আল্লাহ, বরিশালের ফিরোজপুরের জমিন থেকে আমরা কতিপয় গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইছি। আয় আল্লাহ, জানি না এই মজলিসে কার হাতটা তোমার কাছে বড় প্রিয়, কার হাতটা তোমার কাছে বড় দামি হাত। ও মালিক, তামাম দুনিয়ার সমস্ত মুসলমানের উপরে তুমি রহম করো। আয় আল্লাহ, বিশেষ করে গাজার মুসলমানদের উপরে তুমি রহম করো, গাজার শিশু বাচ্চাগুলার উপরে তুমি রহম করো। আয় আল্লাহ, কত শিশু আয় আল্লাহ জীবন দিল বাপমার চোখের সামনে, কত শিশু বাপমার চোখের সামনে শহীদ হলো, কত শিশুর লাশ কাঁদে নিয়া বাবা দৌড়ায় পাগলের মতো। তারা তো তোমার এতিম নবীর এতিম উম্মত। অপরাধ শুধু একটাই, মুসলমানের সন্তান, আর কোনো দোষ নাই, আর কোনো অপরাধ নাই। আয় আল্লাহ, একটু মায়ার নজরে, কুদরতি নজরে তাকাও। 15 দিন পরে একটা শিশু একটা রুটি পাইছে, কঙ্কাল হয়ে গেছে না খায়া খায়া। এই রুটিটা খাইব কেমনে, গলা দিয়ে যায় না। সোশ্যাল মিডিয়ায় দেখেছি চোখের পানি দিয়ে ভিজায় ভিজায় রুটিটা খাইতেছে। আজকে আমার সন্তান আমার কোলে ঘুমায়, গাজার শিশুটা জানে না তার মা কোথায়, তার বাবা কোথায়। গাজায় মানুষের লাশ দাফন করার মতো জায়গা খুঁজে পাওয়া যাইতেছে না। জালেমের দল অনেক শক্তি লিয়া মাঠে নামছে গো আল্লাহ, কিন্তু তোমার কুদরতি হাতের সামনে কিছুই না।
তুমি তো ওই মালিক, যেই মালিক নমরুদ রে ধরছো, ফেরাউন রে ধরছো, সাদ্দাদ রে ধরছো, কারুন রে ধরছো। তুমি তো ওই মালিক, যেই মালিক বদরের সাহায্য পাঠাইছো। আল্লাহ তুমি গাজার মুসলমানদের পক্ষে তোমার গাইবী মদদ নাজিল করো। আয় আল্লাহ, ও মাওলা, একটু কি তোমার মায়া লাগে না গো আল্লাহ? আজকে 6টা মাস যাবত এই মানুষগুলা তারা এত বড় কষ্টের মধ্যে। আল্লাহ আমাদের উপরে বুঝি তুমি নারাজ হয়ে গেছো। এই মজলিস থেকে তওবা করলাম, আর জীবনে নাফরমানি করব না, আর জীবনে তোমার অবাধ্য হইব না, আর শয়তানের দুকায় যাইমু না। আল্লাহ দয়া করে আমাদের প্রত্যেকের তওবাকে তুমি কবুল করো, মঞ্জুর করো। হে আল্লাহ, ও মাওলা, ও মাওলা, তুমি না বলেছো তুমি ইমানদারের অভিভাবক। আল্লাহ, তোমারে তুই কেমনে বেঈমানরা মারতেছে ঘুমালে? তুমি না বলেছো তুমি ইমানদারের বন্ধু, বন্ধুর সামনে বন্ধুরে কেমনে বেঈমানরা মারতেছে গো আল্লাহ? একটু দয়া দেখাও, একটু মায়া দেখাও। তুমি তো বদরে 5000 ফেরেশতা পাঠাইছো। আল্লাহ, তুমি নাকি 5000 ফেরেশতার মধ্য থেকে একজনকেও তুমি আকাশে ফিরত নেও নাই, জমিনে রাইখে দিছো। আয় আল্লাহ, ওই বাহিনীটারে তুমি গাজায় পাঠায়া দাও। মাওলায়ে কারীম, মনের দিক দিয়ে আমরা প্রত্যেকে আক্রান্ত। আল্লাহ, দয়া করে তুমি তোমার গায়বী মদদ পাঠাও। আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি, জানি না এই মজলিসে আমার মতো কার জানি দক্ষিণী মা দুনিয়ায় নাই, জানি না কার জানি আদরের বাবা দুনিয়াতে নাই গো আল্লাহ। ডাইনে বামে সামনে পিছনে যত মুর্দেগান, আল্লাহ দয়া করে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান তুমি বানায় দাও। খাস করে আমাদের আম্মা আব্বার কবরকে জান্নাতের বাগান তুমি বানাও। আয় আল্লাহ, সন্তান মার পক্ষ থেকে মাফ চাইতেছে, সন্তান বাবার পক্ষ থেকে মাফ চাইতেছে গো আল্লাহ। দয়া করে আম্মা আব্বার কবরকে জান্নাতের বাগান তুমি বানায় দাও। যেই মা নিজে না খায়া রাতের বেলা আমারে খাওয়ায়া ঘুমায় গেছে পেটের ক্ষুধা লইয়া, ঈদের দিনে যেই বাবা সিরা লঙ্গি পইরা আমাকে নতুন কাপড় পরাইয়া ঈদগাহে নিয়ে গেছে, যেই বাবা নিজের মুখের লোকমা আমাকে তুলায় তুলায় খাওয়াইল, আজকে ওই মা ওই বাবা অন্ধকার কবরে শুয়ে রইছে গো আল্লাহ। একটু মায়ার নজরে দেখো, তার আওলাদ এই মাহফিলে বইসে চোখের কোনায় পানি জমায়া কাঁদতেছে। তোমার হাবিব বলেছে, আওলাদ যদি কান্দে এই দোয়া বুঝি তোমার দরবারে সরাসরি কবুল হয়ে যায়। ও মালিক, একটু মায়ার নজরে দেখো, এই মজলিসের কোনায় বসে কত সন্তান মার কথা বাবার কথা ইয়াদ করে চোখের কোনায় পানি জমাইছে। আল্লাহ দয়া করে প্রত্যেকের আব্বা আম্মারে তুমি মাফ করো, তাদের কবরকে জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ, এই মৌসুম বড় গরমের মৌসুম, এই মৌসুমে বৈশ তোমার বান্দারা কষ্ট করে করে তোমার কথা তোমার হাবিবের কথা শুনতেছে। আমলখানা যদি পছন্দনীয় হয়, আল্লাহ দয়া করে রুসিলে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। ডাইনে তাকাইলে দেখি খেলার সাথে লেখাপড়ার সাথে কবরে শুয়ে রইছে, বামে তাকাইলে দেখি আয় আল্লাহ কাঁচা দাড়ি কাঁচা চুল, বিয়া শাদী এখনো করে নাই, কবরে শুয়ে রইছে। আমাদের কার কখন কোথায় ডাক আসে কেউ জানে না। বাবার আগে সন্তান যায় নাকি দাদার আগে নাতি যায় কেউ জানে না গো আল্লাহ। দয়া করে আমাদের প্রত্যেককে আপনি আপনার পিয়ারা বান্দা বানায় দাও।